মেহেরপুর পৌরসভার কর্মচারী হিসাবে দীর্ঘদিন আমরা বেতন না পেয়ে চাকরি করে যাচ্ছি, মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আজকে আমরা অফিসের বাইরে এসেছি, সমস্ত কর্মচারী মিলে আমরা আমাদের বেতনের দাবিতে আন্দোলন করছি। আমরা 2 দিন পরে ঈদুল আজহা, আজ পর্যন্ত আমরা আমাদের পরিবারের জন্য কোনো কিছুই করতে পারিনি অর্থের অভাবে। আজ ঈদুল আজহার 2 দিন আগেও আমাদের বেতন দেওয়া হয়নি। আজকে মাসের 3 তারিখ, বেতনের কোনো কথা নাই, যার জন্য সমস্ত কর্মচারী খুশি উঠেছে এবং কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা হচ্ছে। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সুরাহা করছে না এবং তারা কোনো আশ্বাসও দিচ্ছে না যে আমাদের বেতন দেওয়া হবে কি হবে না, যার কারণে আমরা খুবই অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছি। আজ আমরা মনে করছি যে আমাদের এই বেতনের সুরাহা যদি আমরা না পাই বা বেতনের আশ্বাস যদি আমরা না পাই, তাহলে আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই বেতন দেওয়ার আশ্বাস না দেওয়া হবে। মেহেরপুর পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী আজকে আমরা বেতনের দাবিতে আমরা বসেছি। আমাদের দাবি হচ্ছে বেতনের। আগামী ঈদুল আজহা আর মাত্র 2 দিন অফিস টাইম আছে, এর মধ্যে আমাদের কোনো বেতনের সুরাহা হয়নি। 4 তারিখে থেকে আমাদের 5 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে আমাদের অফিস বন্ধ। আগামী 15 তারিখে আবার অফিস আমাদের খুলবে। আমরা যদি বেতন ভাতা না পাই, আমরা আমাদের পরিবর্তন নিয়ে কিভাবে এই ঈদুল আজহা আমরা উদযাপন করব? আমরা আজ নাগরিক সেবা যেভাবে দিচ্ছি, প্রতিনিয়তই নাগরিক সেবা দিচ্ছি, কিন্তু আমরা এই কর্মচারীরা আমাদের পরিবারের নাগরিক সেবা আমরা দিতে পারিনি। আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা, সেই প্রত্যেকটা ঈদের আগে প্রত্যেকটা কর্মচারী চায় তাদের বেতন বুঝি পাওয়ার জন্য এবং যাতে এটা যাতে স্বাচ্ছন্দ্যে করতে পারে। অথচ দেখা যাচ্ছে 7 তারিখে এখন পর্যন্ত আমাদের বেতনের কোনো সুরাহা নাই। আমরা কালকে আমাদের অ্যাকাউন্টস এবং সচিব স্যারের সঙ্গে আলাপ করেছি, তাতে যা বোঝা যায় ঈদের আগে বেতনের কোনো সম্ভাবনা নাই। কিন্তু বেতন যদি না দেয় তাহলে আমরা ঈদ করবো কী করে? এমনি একটা জটিলতাই আমাদের প্রত্যেকের দাবি যে অন্তপক্ষে ঈদের আগে, আমাদের বকেয়া অনেক আছে, কিন্তু অন্তপক্ষে ঈদের আগে একটা বেতন আমাদের দেওয়া হোক। এই লক্ষ্যেই আমরা এখন স্যার আমাদের ডেকেছে, স্যারের সঙ্গে বসবো। স্যারের সঙ্গে বসার পর স্যার দেখি কী সিদ্ধান্ত দেয়, তারপর পরবর্তী সিদ্ধান্ত আমরা পরবর্তীতে জানাবো। এই মুহূর্তে